আসসালামু আলাইকুম। তো এটা ছিল শুক্রবার। দোহার আব্বু বাজার করে দিয়ে আবার অফিসে চলে গেল। শুক্রবারের দিনেও ওই অফিস খোলা রাখছে। আর এদিকে যাওয়ার সময় দিহানের সাথে একটু দুষ্টুমি করতেছিল। তো দিহান কেন জানি আগে মানে যাওয়ার জন্য কান্না করতো, এখন কেন জানি আর কান্না করে না, এখন দুহা কান্না করতেছে যাওয়ার জন্য। আর এইদিকে জিলাপি নিয়ে আসছে বাজারে থেকে, বাজার করে নিয়ে আসার সময়। তো দোহার আব্বু বেশ আগেকার ট্রেডিশনটা ধরে রাখছে, যেমন আগেকার দিনের মানুষ শুক্রবারের দিন হাট করে আসার সময় জিলাপি কিংবা মিষ্টি মিষ্টি এই টাইপ কিছু কিনে নিয়ে আসে। তো দোহার আব্বু কিন্তু জিলাপি খুব পছন্দ করে, আর ওর সাথে আমিও পছন্দ করি, দুহা বেশি পছন্দ করে। তো যার কারণে এটা ওই ভালোই কেনা হয়। তো দুহা এই জায়গাটায় খুব কাঁদতিছে অফিসে যাওয়ার জন্য, মানে এত জোরে কাঁদতেছিল, হাউমাউ করে কাঁদতিছে। আমিও খুব বোঝাচ্ছিলাম, খেলনা টেলনা সারা ঘর এমন ছড়াই ছিটাই খেলতেছিল। তো ওই বারবার বলতেছে যাবে, কিন্তু একটু পরে ওর আব্বু নিজে অফিস থেকে চলে আসবে, যেহেতু আজকে শুক্রবার নামাজ পড়তে যাবে। ওকে বললো তুমি গোসল টোসল করে রেডি হও। আর এদিকে নিয়ে আসছে সবজি, ভেন্ডি, পটল আছে আর লেবু আছে। লেবুটা আমি যেহেতু প্রতিদিন সকালে গরম পানি লেবু খাই, যার কারণে লেবু একটু বেশি করে কিনছে। আর ভেতরে মনে হয় মাংস ছিল। তো দুহা কান্না করতেছে, অনেক জোরে জোরে কান্না করতেছিল। আমি খুব বোঝাচ্ছিলাম ওকে, তাও বুঝতেছিল না। আর এদিকে আমি দিহানকে দেখতে আসতেছিলাম। আমার দিহান পাখিটা দেখেন এই জায়গায় ওই একা একাই টুকটুক করে খেলতেছিল। তো আমি কিন্তু জানি না যে বাজার করে দিয়ে যাবে, বাসায় যা ছিল তাই রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম। আমি ভুড়ি ভাজি করার জন্য আলু কাটছিলাম, ভুড়ি ভাজিটাও ফ্রিজ থেকে বের করে করে নিছিলাম। আর এদিকে দেখেন আমি ভেন্ডি দিয়ে ডিম দিয়ে ভাজি করতেছি দুহা আর দিহানের জন্য। এটা ঝাল ছাড়া, ওরা বেশি ঝাল খাইতে পারে না। তো তার সাথে একটা ডিম দিচ্ছিলাম, কারণ এটা দিলে একসাথেই হয়ে যায় এবং খাইতেও ভালোই লাগে। তো এটাতে আমি হলুদ ইউজ করিনি, সাদা সাদা হয়েছে, দেখতে একটু কেমনই যেন লাগতেছে। এই দেখেন সব শেষে আমার দুহা পাখি মনটা ভালো হয়েছে একটু, ও এসে নিজেই আবার জিলিপি বের করে খাচ্ছিল এখানে। আর এদিকে দেহান দেখেন সব সময় চেয়ারই করে ওর টেবিলের উপরে উঠে পড়ে। তো ওরা দুহার আব্বু চলে আসছে, আর এখন ওরা নামাজের জন্য চলে যাচ্ছে। এখানে খুবই তাড়াহুড়ো করতেছিল। আমার বাসায় কেন জানি এটাই সব সময় হয়, নামাজে যাওয়ার সময়, বিশেষ আবার ঈদের দিন সকালে যখন নামাজ পড়তে যাই এত তাড়াহুড়া হয় যে মানে এটা খুঁজে পাই ওটা খুঁজে পাই না, এরকম হয়ে যায়। আর দোহাকে হাত ধরে ধরে নামাচ্ছে এই জায়গাটায়, কারণ সিঁড়িতে কোনো রেলিং নাই। আমার অনেক ভয় লাগে, ওর আব্বুরও ভয় লাগে যে ছোটো বাচ্চা থাকে, তারপরে বাসায় সিঁড়িতে এখনও রেলিং দেয় নাই। আর এটা আমার দুপুরের রান্না, গরুর মাংস রান্না করছি, ভেন্ডি ভাজি করছি, আর এই দিকটাতে ছোটো মাছ দিয়ে আলু চচ্চড়ি করছি, আর ডাল রান্না করছি। এই ছিল আমার দুপুরের রান্না। আমি অত রকম